अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन। अल्हम्दु लिवलिही कमा युहिब्बु व यरदा। वस्सलातु वस्सलामु अला मनिल्लज़ीना इस्तफ़ा। खास्सतन अला सय्यदिना व नबिय्यना व हबीबिना व मौलाना व मलजाना मुहम्मदनिल मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिही व औलियाए उम्मतिही व उलमाए मिल्लति अहले सुन्नतिही वन्नासि अजमईन। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही व माशूक़िही मुख़बिरन व आबिरन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यदिना। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यदिना। मक्का नगरे मदीनार शहरे एलेन नबी मुस्तफा। इस्लाम प्रचार करे नबी शुए आछेन मदीनाय। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना। सिजदाय पड़े कंदन नबी उम्मत बोले जारे जार माफ करे दाओ ओ गो अल्लाह उम्मत আমার गुनाहगार। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना
प्यारा नबी नूरेर छवि नहीं जे अपनार तुलना निधन काले ओ गो नबी अपनी आमदेर बोलबेन ना सलातुन या रसूल अल्लाह न छोटे हाथ से दो मन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहे सहारा या रसूल अल्लाह अगर पहला जगह में आपकी अदना गुलामों में चमक उठे मेरी किस्मतों का तारा या रसूल अल्लाह सलातुन बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ऐनमा तकूनु युद्रिकुमुल मौत वलौ कुंतुम फी बुरूजिन मुशय्यदा सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन रब्बे सल्लि व सल्लिम व बारिक अलैहि हक़ीक़त में वलतुफ़ ज़िंदगी पा या नहीं करते हकीकत में वलतुफ़ ज़िंदगी पा या नहीं करते जो यादें मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते ज़ुबां पर शिकवरंज आलम लाया नहीं करते नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते। उपस्थित सम्मानित मुसल्लियान किराम, मुरब्बियान आज़ाम, दूर दूरांत থেকে আগত সকল আশিকান মুস্তাফা, ফিদান মুস্তাফা, গুলামান মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, बिरादरान दीन मिल्लत
सामीन एज़ाम रहिमनी व रहमकुमुल्लाहु ताला फिद्दाराइन আপনাদের সকলকে আবার অভিবাদন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক জাল্লা শানুর পাক আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়ার সিজদা আদায় করি যে মহান রব্বুল আলামিন প্রতিবারের জুমার মতো এই পবিত্র মাহে সফরুল মুজাফফর, এই পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহ পাক আমাদের সকলকে জুমা জামাত আদায়ের উদ্দেশ্যে হযরতে রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে সমবেত হওয়ার জুমার নামাজ আদায় করার সুযোগ তৌফিক এবং মওকা দিয়েছেন। শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রতি জুমার এক একটা বিষয়ের উপর আলোচনার ধারাবাহিকতায় কোরআনে কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারীমাগুলো থেকে একটু আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এর আলোকে সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত সময়ের মধ্যেই আলোচনার ইতি টানব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে একটা স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে একটা সময়ে গিয়ে যে স্বাদটুকু গ্রহণ করতে হবে, সেই স্বাদ, সেই মজা, সেই পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই মরণশীল। কি মরণশীল? আমাদেরকে একদিন মরতে হবে। আমাদের হায়াত একদিন শেষ হয়ে যাবে। কেউ চিরস্থায়ী হায়াত নিয়ে এখানে আসে নাই, এসেছে? কেউ কোনো চিরস্থায়ী হায়াত নিয়ে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, ও ইনসান জাতি, মানব জাতি, তোমরা পৃথিবীতে আছো ক্ষণস্থায়ী জীবনের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য তোমরা পৃথিবীতে আসনি। তোমাদেরকে আমি আল্লাহ যখনই হুকুম করব, তোমাদেরকে যখনই মৌতের ডাক দেব, কিসের ডাক? মৌতের ডাক দেব, তখন তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহর ওই মৌতের ডাকে তোমাদেরকে সাড়া দিতে হবে, সাড়া দিতে বাধ্য। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই থাকো না কেন মৌত তোমাদেরকে আঁকড়ে ধরবে, পাকড়াও করবে। মৌত, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমরা যতই সিকিউরিটি করি না কেন, যত ধরনের সিকিউরিটি প্রাচীর, যত ধরনের সুরক্ষা তৈরি করি না কেন, আল্লাহ বলেন যতই সুরক্ষায় থাকো না কেন
মওত তোমাকে সেখানে গিয়ে পাকড়াও করবে। কেউ এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে? জোরে বলুন, পারবে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি সুরক্ষিত কাচের অভ্যন্তরে ঢুকিয়ে থাকো, প্রাচীর দেয়াল নির্মাণ করে আজরাইল যেন প্রবেশ করতে না পারে। মৃত্যুদূতের নাম হচ্ছে আজরাইল। কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মৃত্যুদূত যেন আমাকে গ্রাস করতে না পারে, এজন্য আমরা যার যার অবস্থান অনুযায়ী সিকিউরিটি, বিভিন্ন ধরনের সিকিউরিটি ফোর্স অ্যাপ্লাই করে থাকি, বিভিন্ন ধরনের সুরক্ষা আমরা নির্ধারণ করে থাকি। আল্লাহ বলছেন, যতই সুরক্ষা নির্ধারণ করো না কেন, এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই, জোরে বলুন, পাবে? কেউ পাবে না। আমরা এই পার্থিব জগতে ক্ষণস্থায়ী জীবন নিয়ে এসেছি। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, এর একমাত্র উদ্দেশ্য লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করছি, যাতে তোমরা পরীক্ষায় অবতীর্ণ হতে পারো। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করো, কে উত্তম আমল করো, কে বদ আমল করো। এই পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহান। আমরা পরীক্ষা দিচ্ছি মাত্র। এই পরীক্ষার কেন্দ্রে এসে, পৃথিবী এটা পরীক্ষার কেন্দ্র, আল্লাহর পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার হল। এই পরীক্ষার হলে এসে আমরা যদি যথাযথ আনসার করতে না পারি, তাহলে আমরা কি হব? ফেল হতে হবে, আমাদেরকে অকৃতকার্য হতে হবে এই পরীক্ষায়। এজন্য মানুষ আমাদের সকলকে চিন্তা করে, বুঝ বিবেচনা করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আওয়াজ দিয়ে বলুন না আমিন। পৃথিবীতে আমাদের চারপাশে যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, এরা চিরস্থায়ী কেউ বসবাস করেছে এরকম জানা আছে? জোরে বলুন, জানা আছে? কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই। একটা সময় এসে সকলের অবস্থান শেষ, রেজাল্ট হচ্ছে তাকে যেখান থেকে এসেছে সেখানে চলে যেতে হবে। এই জন্য আমরা মানুষ মারা গেলে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা বলো যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। জোরে বলুন না সুবহান। আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আমরা এই পৃথিবীতে এসে এই পরীক্ষা কেন্দ্রে, পরীক্ষার ঘরে বসে আমরা কতই না কিছু করছি। আমাদের শক্তি সামর্থ্য আছে, এই শক্তি সামর্থ্য নিয়ে আমরা যেই পরীক্ষাটা দিলে আমাদের ভালো রেজাল্ট হবে, সেই রেজাল্টের দিকে, ভালো ফলাফলের দিকে চিন্তা ভাবনা না করে
আমরা চিন্তা ভাবনা করছি যে এই সময় এই সুযোগ, হ্যাঁ এখন আমার বয়স আছে, এই সময়ে এই সুযোগে আমি আমার আখের গুছাইনি। কি গুছাইনি? আখের। আমরা আখের বলতে মনে করি দুনিয়ার সম্পদ, লোভ, লালসা, এগুলোকে আমাদের নিজেদের আখের সম্পদ, সঞ্চিত সম্পদ মনে করি। বাস্তবিক পক্ষে এই যে আখের গুছানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, এটা সত্যিকারের আখের নয়, সত্যিকারের সম্পদ নয়। যেই সম্পদের পেছনে আমরা সময় ব্যয় করছি, যেটাকে আমাদের ভবিষ্যৎ কাজে দিবে মনে করছি, যে আমাদের বড় বড় বিল্ডিং, দালান, টাকা পয়সা যদি আমাদের না থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ কি হবে? আপনার ভবিষ্যৎ তো কবর। কি কবর? আপনার ভবিষ্যৎ হচ্ছে আখিরাত, আপনার ভবিষ্যৎ হচ্ছে কিয়ামত, আপনার ভবিষ্যৎ হচ্ছে জান্নাত জাহান্নাম। আপনি সেটাকে ভবিষ্যৎ মনে না করে আপনি বলছেন যে আমার টাকা পয়সা, ধন দৌলত, সহায় সম্পত্তি, এগুলো হচ্ছে আমার ভবিষ্যৎ। জোরে বলুন না নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পার্থিব জগতে প্রেরণ করেছেন তার কাছে পরীক্ষা দেওয়ার জন্য। কি আমল করলে আল্লাহ পাক রাজি হয়ে যাবেন, কোন আমল করলে, কোন কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। বান্দার প্রতি যখন সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত নাজিল করতে থাকবেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া রাহমাতিন। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিযোগিতার মাধ্যমে আল্লাহর রহমত দিবেন, আল্লাহর নাজ ও নিয়ামত দিবেন, আল্লাহর খালেস বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, সেই প্রতিযোগিতা না করে আমরা দুনিয়ার সম্পদ, লোভ লালসার প্রতিযোগিতা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক কিনা? আমরা লোভ লালসাই মত, মৌতের ভয়, মৃত্যু হবে, একদিন আমরা চলে যাব, আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, আমরা আর কথা বলতে পারবো না, চোখ দিয়ে তাকাতে পারবো না, জবান দিয়ে কাউকে ডাকতে পারবো না, হাত দিয়ে ইশারা করতে পারবো না, পাও দিয়ে নড়াচড়া করতে পারবো না, আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই ভয় আমাদের কারো কাছে আছে? নাই। আমাদের কারো কাছে নাই। মৃত্যুর ভয়। কিসের ভয়? মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়, এই ভয়টা আমরা কেউ লালন করি না। কেউ। একদিন আমাদেরকে চলে যেতে হবে। মৃত্যুর ভয়ে একদিন আমাদের সময় শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। যেই দিন আমরা আফসোস করব, আল্লাহ আমাকে আবার হায়াতটা আবার ফিরিয়ে দাও, আমি একটু নামাজ পড়তে পারি নাই, নামাজ পড়ে আসি। সুযোগ থাকবে? জোরে বলুন, সুযোগ থাকবে? সুযোগ থাকবে না। আল্লাহ, তুমি আমাকে রোজা রাখার জন্য ফরজ করেছ, আমি রোজা রাখি নাই, আমাকে আর একটু হায়াত দাও, আমার রুটা ফেরত দাও, আমি একটু রোজা রেখে আসি। সুযোগ থাকবে? সুযোগ থাকবে না। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ ছিল, আমি একটু নামাজ পড়ে আসি। মসজিদে জামাত পড়ার
ওয়াজিব ছিল আমি একটু মসজিদে ঢুকে মুসল্লিদের সাথে দাঁড়িয়ে বা জামাত নামাজ পড়ে আসি, সুযোগ থাকবে? সুযোগ বন্ধ হয়ে যাবে। এই মৃত্যুর ভয় এই পার্থিব জগতে বর্তমান সময়ের মধ্যে কারো কাছে নাই, কারো কাছে নাই। মৃত্যুর ভয়ের কথা কেউ চিন্তা করে না, মরবে এই কথা কেউ চিন্তা করে না, মাথায়ও আনে না। একদিন শেষ হয়ে যাবে। মৃত্যু কখন আসে? কাউকে মোবাইল করে আসে না, আসে? কাউকে মোবাইল করে আসে না, চিঠি দিয়ে আসে না। কখন কার মৃত্যু হবে কেউ দিন তারিখ জানে? জোরে বলুন, জানে? জানে না, কেউ জানে না কখন কার মৃত্যু হবে। আমরা আফসোস করি। আজকে জোহরের নামাজের সময়, জুমার নামাজের সময় আমাদের পাশে ছিল এই লোকটা, বাসায় ফেরত যেতে পারে নাই। হঠাৎ রাস্তায় তার মৃত্যু হয়েছে। হঠাৎ ঘরের দরজায় গিয়ে মৃত্যু হয়ে গেছে। কেউ হোঁচট খেয়েও মৃত্যুবরণ করে, এরকম হয়ে যায়। কেউ এই মৃত্যুর সময় দিনক্ষণ তারিখ কারো কাছে জানে নাই কখন কে চলে যাবে। আমরা কিন্তু এটা মনেও আনি না, চিন্তাও করি না, আমরা আমাদের কাজে লিপ্ত থাকি। এখন সময় এসেছে অন্যের হক মেরে খাওয়ার। এই তো সুযোগ। আমার ওই মানুষটা এখন অনুপস্থিত, তারা হকটা যদি মেরে দেয় তাহলে সে জানবে না, প্রতিবাদ করবে না। এই জন্য মানুষের হক মারার জন্য প্রতিযোগিতা করে। কি করে? প্রতিযোগিতা করে। কোনো কিছু মানুষ দুর্নীতি করার জন্য প্রতিযোগিতা করে, দুর্নীতি করার জন্য প্রতিযোগিতা করে, ঘুষ খাওয়ার জন্য প্রতিযোগিতা করে। চাকরির বেতন 50,000 হইলে চলে না, বলে যে আমার খরচ বেশি, একটু টাকা বাড়াই দেন। এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে আমরা লিপ্ত আছি। ব্যবসায়ীরা হালালভাবে ব্যবসা করে না, হালালভাবে ব্যবসা করে না। বাংলাদেশকে ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করছে। সরকারকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে লেগে রয়েছে। সরকারের ভিতরে এমনভাবে ঢুকেছে, সরকারকে বলে সয়াবিন তেল 158 টাকা কেজি নির্ধারণ করে দেন। সরকার তা নির্ধারণ করে দিতে বাধ্য হয়। 80 টাকার সয়াবিন মজুত করে 158 টাকা বিক্রি করে। এটা হালাল ব্যবসা নয়। মজুতদারি ব্যবসা কখনো হালাল হতে পারে না। আমার নবী বলেছেন, যে ব্যক্তি মজুত করে, মানুষের উপর জুলুম করে, ক্রেতাদের উপর জুলুম চালায়, আমি তার থেকে দূরে, সে আমার থেকে অনেক দূরে। আমি তার থেকে দূরে, সে আমার থেকে অনেক দূরে। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো স্থান নাই যেখানে আমরা দুনিয়ার লোভ লালসাই নাই, দুনিয়ার লোভ লালসাই নাই। মসজিদের ইমাম বলেন, মাদ্রাসার শিক্ষক বলেন, আলেম ওলামা বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, কেউ বাদ নাই। কেউ মৃত্যুর কথা যদি চিন্তা করত তাহলে এই দুনিয়াটা আজকে অশান্তিতে পরিপূর্ণ হতো না, বিশৃঙ্খলা হতো না, অন্যায় হতো না, জুলুম হতো না, নির্যাতন হতো না। মানুষ নিরাপদ এবং নিরাপত্তায় থাকতে পারত। প্রত্যেকের আমলনামা ভারী হয়ে যেত। জোরে বলুন সুবহান। এই মৃত্যুর ভয়টা, এটা যদি কেউ দিনে একবার চিন্তা করে, কয়বার? একবারও যদি চিন্তা করে, আমি আজকে সারাদিন কি করলাম, সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকে রাত্রিবেলায় ঘুমানোর আগ পর্যন্ত বসে বসে যদি আমার আমলনামাটা আমার সামনে এনে যদি আমরা চিন্তা করতাম, আজকে কয়টা কাজ ভালো করেছি, কয়টা কাজ খারাপ করেছি, কয়টা কাজ ন্যায়,
কয়টা কাজ অন্যায় হয়েছে? নিজেদের অগোচরে নিজেদের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে, ওই সময় চিন্তা ভাবনা করে চিন্তা করতে করতে যদি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যদি রোনাজারি করি, আল্লাহ আমার অজান্তে এই ভুলগুলো হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে যখন তওবার হাত তুলে দেব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে যখন আল্লাহর দরবারে হাত তুলে দেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার করে বলুন সুবহান। ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নারাজ হও না। যদি তোমরা অজান্তে অগোচরে না জেনে না শুনে যদি কোনো গুনার কাজ করে ফেলো, আমি আল্লাহর দরবারে যখন তওবার হাতটা টেনে দিবে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে, আমি আল্লাহ, তুমি একবার আল্লাহ বলে যদি ডাক দাও, আমি আল্লাহ তোমাকে দুইবার লাব্বায়েক লাব্বায়েক বলে সাড়া দেব। চিৎকার করে বলুন সুবহান। তওবার দরকার আছে না নাই? সবাই বলুন আছে না নাই? আমাদের মধ্যে তাকাব্বুর, আমাদের মধ্যে অহংকার, আমাদের মধ্যে ফখর, গর্ব গৌরব কি হয়েছে? টাকা মেরে দিয়েছি, কি হয়েছে? এভাবে ফখর করি। তার উপর জুলুম করেছি, কি হয়েছে? থাপ্পড় মেরেছি, কি হয়েছে? ঘুষি মেরেছি, কি হয়েছে? ওটা আচ্ছা তরেছে দি, কি হইয়ে কি হইব? না না, এই দুনিয়ার বিচার না হলেও এই বিচারটা জমা আছে, জমা থাকবে কাল কিয়ামতের ময়দানে। তখন আপনার মুখে আল্লাহ রাব্বুল আলামিন সিলগালা মেরে দিবেন, ওয়ালা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিয়াহুম। তখন আপনার মুখের মধ্যে সিলগালা মেরে দেওয়া হবে। তখন আপনার হাতগুলো কথা বলবে, পাও কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ এই লোকটা এখন মিথ্যা বলছে, আসলে বাস্তবিক সে আমার এই হাত দ্বারা এই কাজটা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন সাক্ষী দেওয়ার জন্য আর কেউ লাগবে না। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার নাক কান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই সাক্ষী যখন দিবে তখন আপনি ফাবুহেতাল্লাহি, তখন আপনি নির্বোধ হয়ে যাবেন, কিছু বলতে পারবেন না, কিছু বলতে পারবেন না, নিরুপায় হয়ে যাবেন। তাই বন্ধুরা, সময় যতক্ষণ আছে, হায়াত যতক্ষণ আছে, এই হায়াতকে দামি করার জন্য, কাজে লাগানোর জন্য, এই পরীক্ষার গৃহে সঠিকভাবে পরীক্ষার আনসারগুলো দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার করে বলুন সুবহান। প্রতিযোগিতা করতে হবে, আমরা কত উত্তম কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, ন্যায় কাজ করতে পারি, অন্যের হককে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, সত্যের পক্ষে কথা বলতে পারি, অন্যায়ের বিরুদ্ধাচরণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যেন আমরা করতে পারি, সেই সময়টা, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এগুলো করতে পারলে তাহলে আপনার আমলনামা ভারী হবে, আপনি ভালো
ফলাফল পাবেন, ভালো রেজাল্ট পাবেন। আর সেই ভালো রেজাল্ট হচ্ছে আল্লাহ বলছেন ওয়াবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। জোরে বলুন না সুবহান। তাই আজকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, এ আয়াতে করিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন মৃত্যুর কথা। কিসের কথা? জোরে বলুন, কিসের কথা? মৃত্যুর কথা আমরা স্মরণ করতে হবে, চলে যেতে হবে আমাদেরকে। এমন কোন দিন নাই, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, আমার নবী ইরশাদ করছেন, মা মিন বাইতিন ইল্লা ওয়া মালাকুল মউত ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত। এমন কোনো দিন নাই যেই দিন 5 বার মৃত্যুর দূত প্রত্যেকের দরজায় না আসে। আসে না এমন কোনো দিন নাই। দিনে কয়বার আসে? জোরে বলুন না, কয়বার? 5 বার আসে। তাকে দেখে যায় কি করতেছে, কি কাজ করছে, তাকে দেখে যায়। ফাইদা ওয়াজাদাল ইনসান কদ নাফিদা আকুলুহু ওয়ানকাতা আজলুহু আলকা আলাইহি গাম্মাল মাউত। এমন এমন সময় চলে আসে, মানুষ তখন খাওয়া দাওয়া করছে। কি করছে? খাওয়া দাওয়া করছে। এক লোকমা দিয়েছে, আরেক লোকমা দেওয়ার সময় মালাকুল মউত এসে ডাক দিয়েছে। মালাকুল মউত এসে ডাক দিয়েছে, ও রু আর ন থাকো নহবাইও, বাইরে যাবে। দ্বিতীয় লোকমা সে গ্রহণ করতে পারে নাই, সে মারা গেল। সে মারা গেল। তখন তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, মা বোন সবাই এই মৃত্যুর চিন্তায় তারা নিজের বুককে দাপড়াতে থাকে, চেহারার মধ্যে হাত মারতে থাকে। মালাকুল মউতকে বলতেছে, আর সময় নহবো না, দ্বিতীয় লোক মামা হাইবুল্লাহ বলে সুযোগ কেন দাও। এভাবে করে মালাকুল মউতকে দোষারোপ করে। মালাকুল মউত বলে, আমার কোনো দোষ নাই, আমি তো হুকুম পালন করছি। কার? সবাই বলুন না কার? আওয়াজ দিয়ে বলুন না কার? হুকুম কার? মালাকুল মউত বলে, আমি হুকুম পালন করেছি মাত্র আল্লাহর, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলেছেন এত টাইম, এত ঘন্টা, এত সেকেন্ড, এই সময় পর্যন্ত তার হায়াত বরাদ্দ আছে। সে ওই সময়ে ভাত খেতে বসেছে, তার রিজিক ছিল 1 লোকমা। রিজিক ছিল 1 লোকমা। দ্বিতীয় লোকমা তার রিজিক ছিল না, এই জন্য তার মৃত্যু হয়ে গেছে। তার মৃত্যু হয়ে গেছে। সময় কাউকে দেওয়া হবে না, কাউকে সময় দিবে না। আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, মালাকুল মউত এগুলো চিনে? তুমি কোন পদে থাকো এটা আমার বিবেচ্য বিষয়। আল্লাহ হুকুম করেছে, আমি সে হুকুম পালন করছি। জোরে বলুন না সুবহান। হোয়াইট হাউসের মধ্যে অসংখ্য নিরাপত্তা বাহিনী ফিট করে দেওয়া হয়েছে, নিশ্চিত্র নিরাপত্তা, যে এখান দিয়ে কোনো কিছু ঢুকতে পারে না। এই হোয়াইট হাউসের মধ্যে মৃত্যু হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যতই সুরক্ষিত কাছের অভ্যন্তরে ঢুকে থাকো না কেন, মালাকুল মউত সেখানে গিয়ে তোমাকে গ্রাস করে নিয়ে আসবে। জোরে বলুন না সুবহান। এখান থেকে বাঁচার কারো উপায় নাই। অতএব আমরা আমাদেরকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে আমাদের একটা কাজ, সে কাজ হলো আমাদের মৃত্যুটাকে যেন আমরা দামি করে যেতে পারি।
কি করে যেতে পারি? দামি করে যেতে পারি। যে এই লোকটা ছিল যে খুব ভালো মানুষ, সবাই যেন বলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কারোর সাথে দুর্ব্যবহার করতো না, গালিগালাজ করতো না, জুলুম করতো না, অন্যায় আচরণ করতে তাকে দেখি নাই। এ ধরনের আলফাজগুলো, এ ধরনের গুণাগুণগুলো যেন বলে, সেরকম কাজ করে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। आवाज दे बोलूँ ना आमीन। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी तुम आ जाना रसूलुल्लाह, रोशन मेरी कुर्बत को लिल्लाहि ज़रा करना, जब वक्त नज़र आए दीदार में अता करना। चित्कार कर बोलो सुभान। মানুষ যখন মরে যাবে, সবাই কবরস্থ করে চলে আসবে, তখন মানুষ নিরুপায় হয়ে যাবে, চিন্তা পেরেশান হয়ে যাবে, কেউ নাই। এতদিন স্বামী স্ত্রীকে মহব্বত করত, স্ত্রী স্বামীর সাথে নাই, ছেলে মেয়েদেরকে মহব্বত করত, ছেলে মেয়ের সাথে নাই, মাকে মহব্বত করত, মা বাবা নাই, আত্মীয় স্বজনকে মহব্বত করত, আত্মীয় স্বজন কেউ নাই, পাড়া প্রতিবেশীকে মহব্বত করত, কেউ নাই, বেসাহারা পড়ে রয়েছে। এই সময় আমাদের জন্য সাহারা একমাত্র হচ্ছে আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন সুবহান। আমাদের সাহারা কে? আমাদের নবী মুস্তাফা, যিনি দুনিয়াতে এসে উম্মতদের জন্য বলেছেন রব্বে হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি উম্মতের গুনাহের জন্য এখনো চিন্তা করেন, পেরেশানি করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আল্লাহ তুমি আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। ওই নবীকে যদি সাহারা বানিয়ে নিতে পারি, আমাদের মৃত্যুটা দামি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, আমাদেরকে সৎ পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহর দেয়া বিধান অনুযায়ী, আমার নবীর দেখানো পথ অনুযায়ী, কোরআন সুন্নাহর পথ অনুযায়ী ফিতনা ফাসাদ এড়িয়ে আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে পথে আমরা যেন চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন।